বন্ধু, আমার বাপে না কার অ্যাক্সিডেন্ট করছে, এখন ইমার্জেন্সি এ নেগেটিভ রক্ত দরকার। আমি অনেক জায়গায় খুঁজছি কিন্তু কোথাও আমি খুঁজে পাই নাই। আমি জানি তোর এ নেগেটিভ রক্ত, তুই আমার বাপরে রক্ত দিবি, চল। ওই বেটা হাত ছাড়, আমি কইছি তোরে আমি রক্ত দিমু। রক্ত আবার তোরে, তোর মতো কুলাঙ্গারকে আমি রক্ত দিমু না। আমার বাপ অসুস্থ, তোর রক্ত দিতে কি সমস্যা? তবে রক্ত দিতে পারি একটি শর্তে। আমার বাবা মানে তোর বাবা, আর তোর বাবারে রক্ত দিবি, সেইখানেও তুই শর্ত খুঁজতাছস? আচ্ছা কি শর্ত বল, আমি সব শর্ত শুনতে রাজি আছি। তোর কারণে আমির চাচা মারা গেছে। আমির চাচার ছেলে এতিম হয়ে রাস্তায় ঘুরতাছে। কি বলস বন্ধু, আমির চাচা আমার জন্য মারা গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলতেছস, আমি তো কিছুই বুঝতেছি না। এখন তুমি কিছু বুঝো না? তোরে রক্ত দিয়ে আসার সময় আমির চাচা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমির চাচার সাথে সেদিন কি করছে শুন তাইলে। এই আমির চাচা, আপনাকে ফলো করতে করতে এই পর্যন্ত আসলাম। আমার বন্ধু আমিনুল আছে না, ও বললো আপনার ও পজিটিভ রক্ত। আপনার কি ও পজিটিভ রক্ত? হ বাবা, তাই কি হইছে? চাচা, আমার বউটা প্রেগনেন্ট, ইমার্জেন্সি রক্ত লাগবো, নইলে ওরে বাঁচানো যাইবো না। আপনি একটু চলেন, আমার লগে রক্ত দিবেন। বাবা 2 দিন ধরে আমার শরীরে ভালো না, আমার জ্বর, বাজার খাওয়ার টাকা নাই বলে আজকে একটু কাজে বাইরেছি বাজার, নইলে কাজে বাইরেতাম না। আরে চাচা, আপনার বাজার খরচের লিগে যা টাকা পয়সা লাগে আমি দিমু, আমার লগে চলেন তাড়াতাড়ি হসপিটালে। বাবা আমার পক্ষে যাওয়া সম্ভব না বাবা, তুমি অন্য একজন দেখো। চাচা, আমি অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় পাইতেছি না। আজকে আমার বউয়ের জায়গায় আপনার মেয়ে থাকলে আপনি যাইতেন না? ঠিক আছে বাবা, তুমি সাইডে যেয়ে দাঁড়াও, আমি মাল কোটা বেচে আমি আইতেছি। আরে বাজান, তোমার মাল বিক্রি করা লাগবে না, তোমার মালের যেই কয়টা কয় সব আমি দিমু, তুমি উঠো বাইকে। মহিদুল, গাড়িটা ভিতরে নিয়ে রাখ। তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। আল্লাহ জানে আমার বউয়ের কি হয়। রক্ত নেওয়া শেষ, আমার কোনো খোঁজ খবরও নিল না। কতবার ওরে কইলাম আমার শরীরটা ভালো না, ওরা আমারে জোর করে নিয়ে এলো। মাথাটা ঘুরাইতেছে। ভাই, আমার কাছে ভাড়ার টাকা নাই, আমার একটু মনির মার্কেট নামাই দিয়ে আসবেন। এটা কি সরকারি অটো পাইছেন জানেন থেকে? ও মা, ভাই আমি রক্ত দিতে আইছিলাম মেডিকেলে, আমার কাছে টাকা নাই, আমার একটা ডাব খান, পরে এসে টাকা দিয়ে যাবানে। ওরে বাবা রে, তোর মতন কত বাটপার দেখছি। এই যে ডাব দিমু না, এটা বেইসা নেশা পানি করবি। আমি তোর ডাব দিতে পারতাম না, তুই যা। ভাই আমি সিডার বাটপার লোক না ভাই, আমার একটা ডাব কাইটে দেন, আমি এনে দাঁড়াই খাইয়ে যাবানে। বেশি কথা কইস না, লাডি ভাই করমু, তাড়াতাড়ি এখান থেকে যা। ঠিক আছে ভাই, আমি যাইতেছি। মানুষ আর মানুষ নাই, বাসাতে বাইরে এলাম, 1 টাকাও নিয়ে বাইরে এলাম না। ওরাও আমার 1 টাকা দিয়ে গেল না, আমার কাছে ভাড়ার টাকা নাই, আর আমি বাসায় যাই কেমনে? ওই আমিরের বউ দাঁড়াও, তোমার জামাই মরার আগে আমার দোকানে 10,000 টাকা বাকি করছে। তোমার জামাই তো মইরে পাইছে গেছে, আমার দোকানের টাকার কোনো খবর নাই। টাকা কই? টাকা দাও। ভাই জানেনই তো আমার স্বামীটা মারা গেছে। আমার পোলা এক জায়গায় কাজ করে, ঠিক মতো টাকা পয়সা দেয় না, আর যে কয় টাকা পাই তা দিয়ে সংসার চালাইতে হিমচিম খায়া যায়। তার জন্য দোকান বাকি দিতে পারতেছি না। কয়টা দিন ধৈর্য ধরেন, টাকাটা পাইলেই আপনার টাকাটা দিয়ে দিবনি। তোমার এত কথা শোনার টাইম নাই আমার। তুমি কাজ না পাইলে ভিক্ষা করে খাও, ভিক্ষা করলে 10 জনের মধ্যে 7 জনের টাকা দিব। আর যদি সেটাও না পাও তাহলে একটা নাং ধরো, আর সেই নাঙ্গে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিব, সেই সময় আমার টাকাটা দিয়ে দিও। আমি আপনার টাকা দিয়ে দিবনি ভাই। ওই শ্যাম, এদিকে আয়। জি মহাজন, আসতেছি। ঠিক মতন কাজ করস না কে? একটা কাজ দিছি, একদিনে কাজ 3 দিন লাগাইছস। মহাজন, কারিগর হলো 2 জন, তার ভিতরে একজন অসুস্থ, আমি কি একলা এই কাজটা করতে পারি? বেশি কথা কইস না, বেশি কথা কবি একবার কানে নিচে মারমু। 1 ঘন্টার কাজ 3 দিন লাগাইছস, তবু কিছু কই নাই। ঠিক মতন যদি কাজ করতে পারোস তাহলে কাজ করবি, আর যদি কাজ না করতে পারোস দোকানতে বাই করে দিমু। যাই কাজ কর, যা। আব্বা বাইসে থাকতে কখনোই আমার এরকম কাম করতে দিত না। আব্বা তুমি কই গেলা? সবই তো শুনলি, আমির চাচা রক্ত দিয়ে আসার পর তার একবারও খোঁজ খবর নিলি না।
তার ফ্যামিলি কিভাবে চলতেছে একটা বারও খোঁজ নিলি না। সে আমির চাচার ছেলে খুব মেধাবী ছিল, সে ভালো একটা স্টুডেন্ট ছিল, সে স্কুলে না গিয়ে এখন সে এতিম হয়ে রাস্তায় কাজ করে। তুই এই এতিমের বাবারে ফিরাই দে, আমি তোরে রক্ত দিমু। আর যদি তা না পারস, আমার শরীরের রক্ত কেন, আমার শরীরের এক ফোঁটা ঘামও তোর জন্য খরচ করবো না। হ বন্ধু, আমি রক্ত নেওয়ার পরে আমি আমার রুগীর নিয়ে ব্যস্ত ছিলাম, অথচ যে রক্ত দিতে আসছে তার খোঁজ খবর নেই নাই, তার শরীরের কি অবস্থা এটা একবারও ভাইবা দেখি নাই। আমার মতো ভুল ম্যাক্সিমাম সবাই করে, রক্ত নেওয়ার পরে তার শরীরের কন্ডিশন কি এটা কখনো দেখে না। আমার জন্য একটা পরিবার পথে বসে গেছে, শেষ হয়ে গেছে। আমি যেই ভুল করছি এই ভুলের কখনোই ক্ষমা হইব না। তারপরেও আমি চেষ্টা করবো, আমি চাচার ফ্যামিলির ভরণ পোষণের সব আমি দিমু। এখন শুধু আমার বাবারে বাঁচা, তুই রক্ত দিয়া বন্ধু চল। বন্ধু, তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পারছস, আমি রক্ত দিমু। তোর বাপ মানি আমার বাপ। চল, কাকাকে এখনই রক্ত দিতে হইব, তাড়াতাড়ি চল। বন্ধু, আজকে তুই রক্ত দেওয়ার কারণে আমার বাবা নতুন একটা জীবন পেল, তার জন্য তোকে মন থেকে ধন্যবাদ জানাই। বন্ধু, আমাকে ধন্যবাদ দেওয়া লাগবো না, তবে শোন, এখনই সময় তোর কারণে যে ফ্যামিলিটা ধ্বংস হয়েছে তার পাশে দাঁড়ানো। বন্ধু তুই ঠিকই বলছস, চল তাড়াতাড়ি আমার ওই ফ্যামিলির কাছে নিয়ে চল। চল আমার সাথে। অনেক সহ্য করছি, আর না। তোমারে কতবার কইছি আমার বাসাতে বাইরেও। ভাই, আপনি তো জানেনই আমার স্বামী কয়টা দিন আগে মারা গেছে। এই পোলারে নিয়ে অনেক কষ্টে আছি। আপনি কয়টা দিন ধৈর্য ধরেন, টাকা হাতে আইলেই ভাড়া দিয়ে দিমুনি। তোমার ঘরে কোনো সময় দিব না। তোমরা বাসা ভাড়া দিতে পারো না, তোমরা গ্রামে যায় থাকো গা, নইলে রাস্তায় যায় ভিক্ষা করো গা। এই ভাই দাঁড়ান, কি হইছে? ওনাকে এইভাবে বের করে দিতেছেন কেন? এর কাছে ভাড়া পাই, ভাড়া দেয় না দিকে বাই করে দিতেছি। আপনি ওনার কাছে কয় টাকা ভাড়া পান? আমি কয় টাকা পাই মানে? আপনি কি আমারে টাকা দিবেন? হ্যাঁ আমি ভাড়া দিব। কয় টাকা ভাড়া পান আপনি? 3 মাসে ভাড়া পাই 9,000 টাকা। দেন টাকা দেন। দাঁড়ান, এই নেন আপনার টাকা। ভাই, একটা জিনিস বুঝলাম না, আপনি ওনার কি হন? আপনি ভাড়া দিয়ে দিলেন। শুনেন, আপনার এত কিছু জানতে হবে না, উনি আমার কি হয় আপনার এটা জানতে হবে না, আপনি যান। আচ্ছা ভাই। যত সব ফালতু কথাকার। বাবা, তুমি কে? চাচি, আপনি আমারে চিনবেন না, আমি এক হতভাগা, যার কারণে আপনার স্বামী মারা গেছে। আমি সেই লোক। আমার ওয়াইফের সিজারের সময় চাচা রক্ত দিয়ে আসার পথে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়। ওই দিন যে রক্ত দিতে গেছিল, ওই দিন আমার ওয়াইফেরই রক্ত দিতে গেছিল। আমি রক্ত নেওয়ার পরে চাচার একদিনও খোঁজ খবর নেই নাই, তার শরীরের কন্ডিশন কি আছে, সে সুস্থভাবে বাসায় ফিরে যেতে পারবে কিনা এইটা একবারও চিন্তা করে দেখি নাই। চাচি, আমি একটা পাপী, আমার মতো পাপীর কোনো ক্ষমা নাই, কিন্তু সামান্য যদি প্রায়শ্চিত্ত করতে পারি সেটাই আমার কাছে অনেক। আপনার এই ছেলের সকল ভরণ পোষণের দায়িত্ব এবং কি আপনাদের সংসারের যত খরচ আছে আমি চালামু। আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিয়েন। এই বিপদে তুমি আমগো পাশে আইছো, আমি অনেক খুশি হয়েছি। ওই মহান আল্লাহ তাআলা তোমার ভালো করুক। ওই বাজান চল। এই আমিনুল চল। আচ্ছা ল। গাইস, রক্তদান এটা একটা মহৎ কাজ। এই মহৎ কাজকে যারা ছোট করে দেখে তারা কোনো মানুষের কাতারে পড়ে না। একটা কথা মনে রাখবেন, যারা রক্ত দেয় তারা কিন্তু টাকার বিনিময়ে রক্ত দেয় না, সে এইটা ভেবে রক্ত দেয় তার জন্য যেন একটা মানুষ বেঁচে যায়। তাই রক্তদানকারীর থেকে রক্ত নিয়ে অবশ্যই তার খোঁজ খবর নিন। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি করে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।